আসসালামু আলাইকুম। ইসলামে বিড়াল অনেক ফজিলতপূর্ণ। একবার সহিহ বুখারীর একটা হাদিস থেকে এসেছেন, এক মহিলা একটা বিড়ালকে খেতে দেয়নি এবং তাকে আটকে রেখেছিল। ঠিক ঠিক এই কারণে ওই মহিলাটিকে জাহান্নামী বলে করা হয়েছিল এবং ওই মহিলাটা জাহান্নামে প্রবেশ করবে। তার জন্য জান্নাত এত সহজে না। তিনি ১ম জাহান্নামে প্রবেশ করবে জাস্ট বিকজ অফ একটা বিড়ালকে তিনি খাবার বা খেতে দেয়নি। আমাদের বিড়াল নিয়ে কিন্তু আমাদের ইসলামে অনেক ফজিলতপূর্ণ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, হাদিসটা এরকম ছিল যে সুনান আবু দাউদ, তিরমিজি, নাসাই এই ৩টি জায়গায় এই হাদিসটা আছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, "বিড়াল অপবিত্র নয়। তারা তো তোমাদের আশেপাশে ঘোরাফেরা করে।" এবং বিড়ালের যেই ফজিলত, বিড়ালের ফজিলত যে এতটাই বেশি যে বিড়ালকে আল্লাহ তাআলা বিড়াল যেই খাবারে পানি পান করবে, ওইটার কিন্তু খাওয়ার পারমিশন দিয়েছে। ওইটা খাইলে কিন্তু শরীর নাপাক হয় না। বিড়াল কিন্তু খুব পবিত্র একটা প্রাণী এবং বিড়ালের প্রতি কিন্তু ইসলামে অতি সহজতা এবং সম্মান দেওয়া হয়েছে। যেটা কিন্তু নরমালি অন্যান্য প্রাণী বা অন্যান্য পশু-পাখির ক্ষেত্রে কিন্তু একদম ঘরের ভিতর কিন্তু পালতে বলা হয় নাই। যেমন আপনি যদি কুকুরের কথা বলেন, কুকুর কিন্তু আপনি বাসার ভেতরে, ঘরের ভিতরে পালতে পারবেন। হ্যাঁ, আপনি উঠানে পালতে পারবেন বা বাসার দরজার বাইরে পালতে পারবেন। কুকুর খুবই বিশ্বস্ত প্রাণী এবং ইসলামে কুকুরের ফজিলত অনেক। তৃষ্ণার্ত কুকুরকে পানি দেওয়ার জন্য একজন পতিতা মহিলাও কিন্তু জান্নাতে প্রবেশ করবে। ঠিক তেমনিভাবে কিন্তু ইসলামে যে পশু-পাখি বা বিড়ালের প্রতি যে একটা সহমর্মিতা, যে গুরুত্ব দেখানো হয়েছে, এটা আসলে মানে বিরল। আমরা যে আমাদের আশেপাশে অনেক কুকুর বিড়ালকে আমরা যে অবহেলা করি, আমাদের আশেপাশে কুকুর বিড়ালকে আমরা খেতে দেই না। এটা কিন্তু এক ধরনের গুনার শামিল। আপনি যদি কোনো বিড়াল বা কোনো কুকুরকে আপনি যদি ঠিকমতো খেতে না দেন, অবহেলা করেন, আপনার সামনে একটা বিড়াল কুকুর যাচ্ছে, খাবার চাচ্ছে, ক্ষুধায় হাহাকার করছে, আপনাকে বলতেছে বা ইঙ্গিত দিতেছে যে খাবার দাও বা ডাকতেছে। আপনি যদি ইগনোর করে যান এবং আপনার কাছে যদি সাহায্য করার মতো অবস্থা থাকে, টাকা থাকে, পয়সা থাকে বা এনিহাউ অবস্থা থাকে, আপনি যদি না করেন, ইগনোর করে যান, তাহলে কিন্তু আপনার গুনাহ হবে। আর আমাদের সমাজে তো এমন কিছু জঘন্য ঘটনা আছে যেখানে পশু-পাখিদের পিটায় মারা হচ্ছে, কুকুরকে পিটায় মারা হইতেছে বা দেখা যায় বিড়াল আপনার সিঁড়িতে পায়খানা করে দিতেছে বা আপনার বাসায় এসে পায়খানা করলো। এজন্য আপনি বিড়ালকে মেরে ফেলবেন। তো এই জিনিসগুলার বিড়ালকে পিটায় মারা বা একটা প্রাণীকে পিটায় মারার শাস্তি জঘন্য থেকে জঘন্যতর। একটা মহিলাকে শুধুমাত্র একটা বিড়াল আটকে রেখেছিল দেখে, দড়ি দিয়ে আটকে রেখেছিল দেখে তো ওই মহিলাকে জাহান্নামী ঘোষণা করা হয়েছে। আপনি যদি একটা বিড়ালকে এভাবে মারেন, পিটায় মারেন বা আপনি আপনার সামনে একটা বিড়ালকে অত্যাচার করতেছে, একটা কুকুরকে অত্যাচার করতেছে, এটা আমাদের বাংলাদেশে খুবই সাধারণ একটা জিনিস। কিন্তু আপনি কিছু বলতেছেন না, তাহলে কিন্তু আপনিও সেই একই ধরনের কাজ করতেছেন এবং আপনাকে কঠোর জবাব দিতে হবে কিন্তু। ইভেন ইসলাম এতটা সুন্দর এবং এতটা কঠিনও বা এতটা ভালো, যদি বলি যে ভালো মানুষের জন্য এটা আসলেই ভালো। আপনার প্রতিবেশী যদি না খেয়ে থাকে তাহলে কিন্তু আপনার জবাব দিতে হবে। আপনার গাছের ফলমূলের প্রতি কিন্তু আপনার প্রতিবেশীরও হক থাকে। একটা পথচারী তৃষ্ণার্ত বা ক্ষুধার্ত, এই ক্ষেত্রে কিন্তু আপনার গাছ থেকে আপনার মানে ওই পথচারী বা আপনার প্রতিবেশী কিন্তু খাবার নিতে পারবে না এবং এটা কিন্তু প্রতিবেশীর কিন্তু একটা বড় একটা হক আছে আপনার খাবারের প্রতি। সেক্ষেত্রে ঠিক সেম জিনিস কিন্তু একটা বিড়াল এর ক্ষেত্রেও। একটা পশু পাখি না খেয়ে থাকবে, আপনার কাছে সাহায্য চাইবে, আপনি যে এটাকে সাহায্য করতেছেন না। এটা কিন্তু চরম অবক্ষয় এবং এটা মানবিকভাবেও এটা আসলে খুবই ঘৃণ্যতম একটা কাজ এবং ইসলামেও কঠোরভাবে এর সমালোচনা করা হয়েছে এবং ইসলামে বিড়াল, পশু-পাখি যেকোনো পশু-পাখির প্রতি সহমর্মিতা, সাহায্য করার জন্য কিন্তু আহ্বান করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পশু-পাখিকে প্রচুর ভালোবাসতেন, সাহাবীরা ভালোবাসতেন। একজন সাহাবী তো আ তিনি হুরায়রা নামটা এসেছে কিন্তু ছোট বিড়ালের আওয়াজ থেকে। তাহলে বুঝেন হুরায়রা কিন্তু আমাদের ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শব্দ এবং ওই নামটা এসেছে বিড়াল থেকে। তাহলে বুঝতে পারতেছেন বিড়ালের ফজিলত। এখানে আমি মূলত এটাই বোঝাতে চাইছি, শুধু বিড়াল না। কুকুর, বিড়াল যেকোনো পোষা প্রাণী খুব আ গুরুত্বপূর্ণ। একজন মুসলিম হিসেবে, একজন মানুষ হিসেবে আপনার কাছে যদি সামর্থ্য থাকে বা থাকে, কুকুর, বিড়ালের জন্য কিছু করবেন। রাস্তায় আ আমাদের এইখন শীতকাল চলতেছে, ওদের কিছু আপনাদের বাসায় যদি পুরনো কম্বল থাকে, খাতা থাকে, এগুলো দিয়ে আসবেন। ওদের শীতের জন্য কিছুটা উপকার হয়। আপনার পুরানো গেঞ্জি থাকলে একটা কুকুরকে পরায় দিবেন বা আপনি না পারলে যে কুকুরকে পরাইতে পারে তাকে পরাবেন। বিড়ালকে সাহায্য করবেন, বিড়ালকে খেদাই দিবেন না। এই টাইমে কিন্তু শত্রুপ্রবাহ চলছে। কুকুর, বিড়ালের একটু আশ্রয় দরকার। আপনাদের বাসায় এসে যদি আশ্রয় নেয়, আপনারা দয়া করে কুকুর, বিড়ালকে মারবেন না, খেদাই দিবেন না। কুকুর, বিড়ালের যত্ন নিবেন এবং এই ছিল আমার আজকের এই বক্তব্য বা আজকের এই ভিডিওটা। আমার যদি আরও ভালো লাগে থাকে, পশু, বিড়াল এর প্রতি যদি আরও কথা শুনতে চান, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। মূলত আমি চ্যানেলটি ক্রিকেট নিয়ে কথা বলি, কিন্তু পশু, বিড়াল নিয়ে কথা বলতে আমি নিজে একজন পশু প্রাণী। এই যে আমার একটা বিড়াল, আমার বিড়ালের মধ্যে আপনারা সবাই দোয়া করবেন। ও ২ দিন ধরে বাসায় ছিল না। আজকে বাসায় এসেছে। কোথায় গেছে কে জানে? মাঝে মধ্যে এরকম হারায় যায়, আবার ফেরত আসে। আলহামদুলিল্লাহ। তো আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।